আমি যেভাবে প্রসেস করি এই সুরঙ্গের পর দাগ লাগানোর যে চেষ্টা সেটা 2 বছর ধরে চলছে। ওই প্রশ্নটা আসার পরেও যে বিশ্বর যে বক্তব্য সেটা আমি পার্সোনালি খুবই অ্যাপ্রিশিয়েট করি। এমন না যে শুধুমাত্র দাগি নিয়েই আমাদের গবেষণা ছিল, সেটা হয়তো বা বছর খানিক ছিল, বাট এর আগে পরে মিলিয়ে বছর খানিক অন্যান্য প্রোডাকশন নিয়েও আমাদের চিন্তা ভাবনা আছে। পাইপলাইনে অনেকগুলো প্রজেক্ট আছে। সুরঙ্গ থেকে দাগি হতে, সুরঙ্গ ঘুরে দাগি হতে হয়তো বা 2 বছর সময় লেগেছে, আর দাগি থেকে অন্য কিছু হতে আমার মনে হয় না যে বেশি সময় লাগবে। আমরা অনেকটা প্রিপেয়ার্ড এবং সামনে আমরাই আপনাদের সঙ্গে হয়তো বা এই আলোচনার মধ্যে জানতে হবে আসছি কিভাবে আসছি। স্টার সিনেপ্লেক্স এরকম একটা উদ্যোগ নিয়েছে, নতুন একটা আউটলেট করেছে এবং গতকালকে আমরা সেই আউটলেটটাতে গেলাম। এটা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং যারা এখনো জাননি সেখানে এক্সপিরিয়েন্স করতে পারেন। এবং যে শোগুলো আমাদের দেওয়া হয়েছে স্ক্রিন লেজার স্ক্রিন এবং সেখানে সেমি রিক্লাইনিং সিট। সো আপনি যদি আপনার মতো করে আসলে সিনেমাটা উপভোগ করতে চান তাহলে এবং আপনার সাধ্যের মধ্যে যদি সেটা থাকে সেটা কেন না। তো আমরা সব ক্লাসকেই ধরতে চাই এবং সবাইকেই এই সিনেমার ভিউইং এর আওতায় নিয়ে আসতে। ম্যাসিভ কোনো কিছু করবো কি করবো, আমি পারফর্মার, আমাকে সবকিছুই করতে হবে। কিন্তু আমি যেভাবে বেড়ে উঠেছি, ধরেন যে আমি কালকে বলছিলাম যে প্রত্যেকটা অভিনেতা বা প্রত্যেকটা পারফর্মার তো একরকম হয় না, একই আদর্শ বিধান করে। আমার কাছে মনে হয় যে আমি যে পারফর্মার হিসেবে কিছু করে যাব, কিছু রেখে যাব, আমি আমার পারফরমেন্স দিয়ে ম্যাসিভ কোনো কিছু না করে বা হাইপো ক্যারেক্টার একজন যে থাকে না, নায়কের সাথে যে একজন খুশি মানুষ 5 জন 5 দিকে করে চলে গেল, সেটা না করেও দর্শকের মনে স্থান সিঁড়ির প্রথম স্টেপে আমি সেই জায়গাটা করতে চাই, কারণ এটা আমার গোল। সবার একটা আক্ষেপ রয়েছে যে না আরো বেশি শো হলে ভালো হতো। তো সেই জায়গাটা তো আমাদের আছে যে প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের নাই। তো সেই জায়গাতেই যে প্রশ্নটা একটু আগে বিষয়টা করা হলো, আমি মনে করি যে এটা প্রাইভেট গভর্নমেন্ট প্রাইভেট এটা একটা একসাথে যদি কোনো ইনিশিয়েটিভ একটা হলিস্টিক অ্যাপ্রোচে এটাকে অ্যাড্রেস করা যায় তাহলেই সম্ভব।